আজকে যে উপায়টি বলবো আজ পর্যন্ত বাংলার কোনো জ্যোতিষী ইউটিউবে বলেনি। যা চাইবেন তাই পাবেন আজকের এই নিয়মটি যদি সঠিকভাবে মানেন। 100% গ্যারান্টি। অর্থের অভাব হবে না কখনো। চতুর্দিক থেকে নয়, 10 দিক থেকে অর্থ আগমন হবে, সুখ সমৃদ্ধির অভাব হবে না। প্রতি শুক্রবার বেদানার রস দিয়ে রুদ্রাভিষেক করুন। সেটা বাড়ির কাছাকাছি যদি শিব মন্দির থেকে থাকে তো খুবই ভালো, মন্দিরে গিয়ে করুন, অথবা বাড়িতে বসে বাড়ির যে শিবলিঙ্গ রয়েছে ঠাকুর ঘরে সেখানেই করুন। তারপর দেখুন, ম্যাজিকের মতো জীবন বদলে যাবে। টাকা রাখার জায়গা আপনাকে বাড়াতে হবে, এত পরিমাণে অর্থ আগমন হবে। অর্থ আগমনের সমস্ত রাস্তা খুলে যাবে। করে দেখুন, উপকৃত হবেন। আজকের জন্য আপনাদের এই টোটকা। কি করবেন? কালো হলুদ বাজার থেকে কিনে আনুন। তারপর শিবলিঙ্গে সেই হলুদটিকে অর্পণ করুন। তারপর পঞ্চামৃত দিয়ে শিব পূজা করুন, রুদ্রাভিষেক করুন এবং শিবলিঙ্গে আতর লাগান। গোলাপের যে কোনো অ্যালকোহল ফ্রি আতর লাগান। পরিষ্কার যে আতর পাওয়া যায় অ্যালকোহল ফ্রি, একটু দাম বেশি হয়, সেই ধরনের আতর লাগান। সেই কালো হলুদের মধ্যেও সেই আতর একটু ঘষে লাগিয়ে দিন। তারপর পূজা শেষে ওই কালো হলুদটিকে, যে কালো হলুদ পাওয়া যায় যেটা আপনি অর্পণ করেছিলেন শিবলিঙ্গে, সেই কালো হলুদটিকে লক্ষ্মী মেনে, লক্ষ্মী স্বরূপ মেনে, যে এটা লক্ষ্মী দেবী, সেই স্বরূপ মেনে একটা লাল কাপড়ের মধ্যে অল্প কেশর দিয়ে মুড়ে, লাল কাপড়ের মধ্যেও কিছুটা গোলাপ যে আতর বললাম সেটা মাখিয়ে নেবেন। তারপর কেশর দিয়ে, কিছুটা কেশর দিয়ে দেবেন এবং সেই কালো হলুদটিকে এবং কেশরটিকে একসাথে মুড়ে মৌলি যে সুতো হয় সেই সুতো দিয়ে ভালো করে বাঁধবেন। বেঁধে সেটা বাড়ি নিয়ে আসুন এবং আপনার বাড়ির যে লকার রয়েছে সেই লকারে সেটি রেখে দিন। এত পয়সা আসবে, আমি বলে দিচ্ছি আপনাকে লকার বড় করতে হবে। আপনি কি জানেন, সারা দিন ও রাত্রিতে দুটি বিশেষ সময় আছে যে সময়ে পূজা পাঠ করা অত্যন্ত শুভ। এবং এই সময়ে বলা হয় যা চাইবেন আপনি তাই পাবেন। এই সময় যদি সঠিকভাবে আপনি ম্যানিফেস্ট করতে পারেন বা চাইতে পারেন, ম্যানিফেস্ট করা মানে কি? ম্যানিফেস্ট করা মানে আপনি কোনো কিছু একটা ভাবছেন, কোনো কিছু একটা হয়ে গেছে, যেটা আপনি চাইছেন সেটা হয়ে গেছে ভেবে আনন্দ প্রকাশ করছেন, এটাই এক ধরনের ম্যানিফেস্ট বলা হয়। তো কখন করবেন সেটি? 11টা থেকে 1টা রাত্রি ও 3টে থেকে 3টে 45 এই সময়কালে আপনারা যা চাইবেন তাই পাবেন। করে দেখুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। কোনো বাড়িতে অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি যদি থেকে থাকে তাহলে কি করবেন? আপনার যদি মনে হয় বাড়িতে কোনো অশুভ শক্তি রয়েছে, নেগেটিভ ভাইবস পাচ্ছেন, তো সেই নেগেটিভ ভাইব পেলে অবশ্যই সেই বাড়িতে 3বার করে ঝাড়ু দিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাড়িকে, কোনো ময়লা ধুলো আবর্জনা রাখলে চলবে না। কোনো চুল তো কখনোই পড়ে থাকা চলবে না, বাড়িতে চুল রাখা যাবে না, ফেলে রাখা যাবে না। এবং বাড়ির বাথরুম অবশ্যই পরিষ্কার রাখতে হবে। আর সবশেষে যেটা করতে হবে, বাড়িতে ধুনো, তেজপাতা, লবঙ্গ ও গুগ্গুল সহযোগে ধুনো দিন। 2বার করে ধুনো দিন। এর ফলে বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে খুব সহজেই সেটা কিন্তু দূরীভূত হবে এবং কোনো নেগেটিভ এনার্জি প্রবেশও করতে পারবে না। আজকে যে উপায়টি বলবো, এই উপায়টি করলে ধন দৌলত ঐশ্বর্য প্রাপ্তি হবেই। 100%। অষ্টলক্ষ্মী প্রাপ্তি হবে, অষ্টলক্ষ্মীর আশীর্বাদ পাবেন, শুক্র গ্রহের আশীর্বাদ ধন্য হবেন এই নিয়ম যদি আপনি মানতে পারেন। কি করতে হবে? শুক্লপক্ষের যে কোনো শুক্রবার থেকে এই উপায়টি শুরু করতে হবে। কি করতে হবে? টানা 41 দিন করতে হবে। বাড়ির কাছাকাছি যদি কোনো কলা গাছ থাকে বা না থাকলেও সেটা আপনার ব্যাপার, কোথায় করবেন, কারণ আমি উপায় বলতে পারি, কোথায় রয়েছে সেটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। 41 দিন করতে হবে এই নিয়ম, অথবা বাড়িতে কলা গাছ স্থাপন করে সেখানেও করতে পারেন, কোনো টবের মধ্যে কলা গাছ স্থাপন করে নার্সারি থেকে কিনে এনে সেটাও করতে পারেন। 41 দিন সেই কলা গাছে দুধ অর্পণ করবেন। 41 দিন পর থেকে দেখবেন আপনার জীবনে মিরাক্কেল ঘটছে, ঘটবেই ঘটবে। কোনো ব্যক্তি যদি প্রতি মাসে চতুর্দশীতে, কারণ প্রতি মাসে চতুর্দশী কি, প্রত্যেক মাসে যে চতুর্দশী হয় সেটাকে আমরা বলি গুপ্ত শিবরাত্রি। সেই প্রত্যেক মাসের শিবরাত্রিতে, গুপ্ত শিবরাত্রিতে শিবলিঙ্গে রুদ্রাভিষেক করার সাথে সাথে আপনি নীল অপরাজিতার মালা শিবলিঙ্গে অর্পণ করুন। যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনার জীবন পরিপূর্ণ হয়ে যাবে, আপনার জীবনে রাজযোগ তৈরি হবে। কোনো গ্রহ দোষের প্রভাব আপনার জীবনে থাকবে না, কখনো কোনো অর্থ কষ্ট পেতে হবে না। করে দেখুন, অবশ্যই ফল পাবেন। আপনি যদি চান সুরক্ষিত থাকতে, আপনার পড়াকে সুরক্ষিত রাখতে চান, যদি চান কেউ আপনার ক্ষতি না করতে পারুক, তাহলে ছেলেরা পকেটে ও মেয়েরা পার্সে বা যে কোনো কাছে যেখানে রাখা যায় দেশি কর্পূর, যেটাকে ভীমসেনী কর্পূর বলি,
ওই ভীমসেনী, কর্পূর ও লবঙ্গ একসাথে কোনো কাগজে মুড়ে বা কোনো পাউচের মধ্যে নিজের কাছে রেখে দিন। এর ফলে কোনো নজর দোষ বা কোনো তন্ত্র আপনার ক্ষতি করতে পারবে না। যখন যখন এটা ঘষা খাবে, ছেলেরা যখন পকেটে রাখবে, যখন হাঁটবে ঘষা খাবে, বা মানিব্যাগে, পার্সে, যে যেখানেই রাখবেন, যখন সেটা ঘষা খাবে, তখন তখনই আপনার চারপাশে একটা করে শক্তিশালী বন্ডিং, একটা শক্তিশালী বন্ধন তৈরি হতে থাকবে। কোনো শত্রু, কোনো নেগেটিভ ক্রিয়া আপনার কোনো ক্ষতি করতে পারবে না। খুব শক্তিশালী উপায়, এটা করে দেখুন, অবশ্যই ভালো ফল পাবেন। যদি আপনি চান আপনার জন্মছকে রাহুর কুপ্রভাবকে বিনষ্ট করতে, অথবা রাহুকে শান্ত করে রাহুর নেগেটিভিটি কাটিয়ে রাহুর পজিটিভিটি বৃদ্ধি করতে, রাহুর আশীর্বাদ ধন্য হতে, রাহুর শুভ শক্তি বৃদ্ধি করতে, তাহলে প্রত্যেক দিন স্নানের জলে অল্প পরিমাণ চন্দন মিশিয়ে স্নান করুন। ও স্নানের পর কপালে এবং গলায় একটা চন্দনের টিপ পড়ুন, সাদা চন্দন, শ্বেত চন্দনের টিপ টিপ পড়ুন। দেখুন, রাহু খুব সহজেই শান্ত হয়ে যাবে এবং আপনার জীবনে বিলাসিতার কখনো অভাব হবে না। জ্যোতিষ অনুযায়ী একটা যোগ হয় যেটাকে বলা হয় লক্ষ্মীনারায়ণ যোগ। কোনো ব্যক্তির জন্মছকে এই লক্ষ্মীনারায়ণ যোগ যদি থেকে থাকে কোনো শুভভাবে, তাহলে তার জীবন মালামাল হয়ে যায়। আপনার জন্মছকে যদি এই যোগ না থেকে থাকে, তাহলেও কিন্তু এই যোগ তৈরি করে নেওয়া যায় একটি বিশেষ উপায় পালনের মাধ্যমে, বিশেষ প্রতিকারের মাধ্যমে, বিশেষ নিয়ম পালনের মাধ্যমে। কি করবেন? এই মহারাজ্যকে শুভ ফলাফল পেতে শুক্রবার দিন কোনো শিব মন্দিরে যাবেন। তারপর গঙ্গা জলে অল্প পরিমাণ চিনি মিশিয়ে নেবেন। চিনি মিশিয়ে জলটাকে মিষ্টি করে নেবেন। খুব ভালো হয় যদি আখের রস পাওয়া যায়, মানে আখের রস আপনি পান, জলে চিনি না মিশিয়ে যদি ডাইরেক্ট আখের রস কিনতে পারেন, তো আখের রস দিয়ে এই উপায় করলে আরো ভালো ফল দেবে। আখের সেই রসের মধ্যে বা সেই চিনি জলের মধ্যে দুটি এলাচ থেতো করে দিয়ে দিন এবং সেই জলটিকে দিয়ে রুদ্রাভিষেক করান, মহাদেবের রুদ্রাভিষেক করান। এবং যখন জল অর্পণ করবেন, তখন নমঃ শিবায় অবশ্যই জপ করবেন। সাথে সাথে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওই শিবলিঙ্গেই কিন্তু। আপনারা ভাবছেন নারায়ণের মন্ত্র কেন বলছে? হ্যাঁ, নমঃ শিবায়ের সাথেই নারায়ণের মন্ত্রও বলবেন, অবশ্যই বলবেন। এই উপায় আপনাকে লাখপতি নয়, করোড়পতি বানিয়ে দেবে। আমি বলছি আপনাকে, করে দেখুন। যদি নিয়ম মেনে 41 দিন এই উপায় করতে পারেন, খুব ভালো ফলাফল পাবেন। আপনার জীবনে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব, এবং শেয়ার করে আপনার সমস্ত পরিচিতদের দেখার সুযোগ করে দিন।